যৌবনকালে অনেক রকম নেশা ছিল, যে কারণে সে যথেষ্ট রোজগার করা সত্ত্বেও কিন্তু পয়সা হাতে রাখতে পারতো না। সাধনা করতে বসার পর যখন নদীর ঘাট থেকে কয়েকটি অলীক মানবী উঠে আসছে এবং মাথায় ঘোমটা টানা, সেই অবস্থায় তারানাথের চারপাশে ঘুরে দেবী তারা স্বয়ং এলেন এবং বললেন যে তুমি যার ধ্যান করছো আমি তিনিই। তো নিগমানন্দ তখন শর্ত দিলেন যে তুমি যদি দেবী তারাই হও, কারণ রূপটা তো তার গতাসুস্ত্রীর মতো, শরীরটা তো তার গতাসুস্ত্রীর মতো, তো তুমি যদি স্বয়ং দেবী তারাই হও তাহলে তুমি আমার গুরুর কথা অনুসারে আমার মাথায় চরণ স্পর্শ সাধনার নিয়ম বলা হচ্ছে, সেখানে কিন্তু নারী দেহের সবের উপরে বসে সাধনা এটা কোথাও স্বীকার করে। পাহাড়গুলো রাত্রিবেলা একটু একটু করে এগিয়ে আসতে থাকে, বা যে আলোগুলো জ্বলছিল সেই আলোগুলো থেকে হলুদ বা সাদা আলোক ছটার বদলে কালো আলো কিছুক্ষণের জন্য বেরোতে থাকে। ওয়েলকাম টু ফাদার এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা নতুন আরেকটা এপিসোডে আজকে হাজির হয়েছি। আজকে দেখতেই পাচ্ছেন আমাদের গেস্ট আবার উৎসব চৌধুরী। আপনাদের অনেক রিকোয়েস্ট আপনারা করেছিলেন আমাকে পার্সোনালি, তো সেই জন্য আবার উৎসবকে আমরা নিয়ে আসতে পেরেছি আরেকবার আমাদের মাঝখানে। আজকে আমাদের আলোচনার টপিকটা সম্পূর্ণ ভিন্ন এবং আপনাদের খুব পছন্দের একটা টপিক, এবং এই টপিকটা নিয়ে আমিও আলোচনা করতে খুব এক্সাইটেড। তো তার আগে বলে রাখি, যারা যারা ভিডিওগুলো দেখছেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন। আপনাদের আজকের এপিসোডটা আশা করছি খুব ভালো লাগবে। এবং যারা যারা আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, পডকাস্টে আসতে চান, আপনাদের জীবনের কোনো ঘটনা বা কোনো রকম রেমিডিস বা কোনো হেল্পের জন্য, স্ক্রিনে আসা যে নাম্বারটা নিচে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসুন আজকে বেশি দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। এবং তার আগে বলে রাখি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারানাথ তান্ত্রিক। আপনাদের সবার এবং আমার তো খুবই একটা সাবজেক্ট এবং একটা মানুষ। চলুন সরাসরি চলে যাই উৎসবের কাছে। উৎসব, কেমন আছো? ভালো আছে। আগের এপিসোডটা তোমার খুব ভালো গেছে, তো পার্সোনালি অনেকেই আমাকে মেসেজ করেছে যে তোমার সঙ্গে পরবর্তী আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। তো তাই জন্য আমি তোমায় কিছুদিন আগে কন্ট্যাক্ট করেছিলাম যে চলো আরেকবার নতুন করে কোনো কিছু নিয়ে যদি বসা যায়। এবং তারপরে যখনই তুমি বললে তারানাথ তান্ত্রিক নিয়ে তুমি কাজ করতে চাইছো, তা আমি তো খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আজকে আমরা মানে তারানাথ তান্ত্রিক নিয়ে মূলত কি কি বিষয় আমরা আলোচনা করব? আজকে আমরা মূলত বিভূতিভূষণের লেখা যে তারানাথ তান্ত্রিকের দুটি গল্প আছে, সেই দুটি গল্প নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে সরাসরি আপনার টপিকেই ঢুকি। তো এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উৎসব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারা দাস দুজনে তারানাথ তান্ত্রিককে ভিন্ন ভিন্ন ভাবে দেখিয়েছেন। যদিও চরিত্রটা সেম হলেও আঙ্গিকটা কিছুটা আলাদা। তো এই দুজনের যে লেখনী, তার মধ্যে মানে ক্যারেক্টারের পার্থক্যটা কোথায়? বিভূতিভূষণের যে তারানাথ তান্ত্রিক, সেই তারানাথ তান্ত্রিক গল্প বলছে এবং সেই গল্পগুলো তার অতীতে ঘটে যাওয়া অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তার সাধক জীবন। যখন সে সাধনা করছে, সাধনা করতে করতে সে বিভিন্ন রকম অলৌকিক অভিজ্ঞতা লাভ করছে এবং তার উত্তরণ ঘটছে সাধক হিসেবে, সেই জীবনটা ফুটে উঠছে বিভূতিভূষণের রচনায়। আর তারাদাসের রচনায় আমরা যে তারানাথকে পাচ্ছি, সেই তারানাথ তখনও সাধনা করে চলেছে, কারণ সাধনার তো শেষ নেই, কিন্তু সে হয়ে গিয়েছে অন্যদের বিপত্তারণ। অর্থাৎ বিভিন্ন থ্রিলারে, সেটা ক্রাইম থ্রিলার হোক বা অলৌকিক থ্রিলার হোক বা অ্যাডভেঞ্চার হোক, যেভাবে কিছু বিপদ আসে এবং একজন নায়ক বা কখনো কখনো নায়িকা সেই বিপদ থেকে বিভিন্ন চরিত্রকে উদ্ধার করেন, তারাদাসের তারানাথ অনেকটা সেই ভূমিকা পালন করছেন। আর তারাদাসের তারানাথের ক্ষেত্রে শুধু যে কিশোরী এবং যে গল্পকথক তাদের দুজনের সভায় বসে তারানাথ নিজের অতীতের কথা বলে যাচ্ছেন তা নয়, তারাদাসের তারানাথের ক্ষেত্রে বর্তমানও আসছে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে অলাপ চক্র নামক যে উপন্যাসটি তারাদাস বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন তারানাথ তান্ত্রিক বিষয়, সেখানে পাশাংমারা নামক একটি জায়গায় কথক যান, সেখানে সেই অঞ্চলটা একটা বুনো অঞ্চল ছিল, অরণ্যক অঞ্চল, সেখানে কিছু উন্নয়নের ব্যাপার, কিছু আধুনিক নগর সভ্যতার প্রবেশের আয়োজন ছিল। তো সেখানে যারা আদিম দেবতা বা দেবতা কথাটাকে আমরা যদি কোট আনকোট না ইউজ করি, যারা আদিম অলৌকিক শক্তি, তারা সেখানে বাধা দিতে আরম্ভ করে যে
আমাদের এই প্রাকৃতিক অঞ্চলটি প্রাকৃতিকই থাকবে, এখানে অন্য কোনো নাগরিক সভ্যতার অনুপ্রবেশ ঘটবে না, এবং তাদের জীবনটা অনেকটা ছন্নছাড়া হয়ে যায়। তারা বুঝতে পারে না, যে ইঞ্জিনিয়ারদের যে দলটি ছিল, যে কি ঘটছে। যেমন পাহাড়গুলো রাত্রিবেলা একটু একটু করে এগিয়ে আসতে থাকে, বা যে আলোগুলো জ্বলছিল সেই আলোগুলো থেকে হলুদ বা সাদা আলোক ছটার বদলে কালো আলো কিছুক্ষণের জন্য বেরোতে থাকে। এরকম অনেক কিছু ঘটতে থাকে। তো তখন কথক তারানাথকে স্মরণ করেন, এবং তারানাথ তার নিজের বৈঠকখানা থেকে সেখানে সূক্ষ্ম দেহে আবির্ভূত হয়ে কিছু মান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করেন, এবং কথককে বলেন যে তোমরা যে কাজে এসেছো সেই কাজটা আর এগিয়েও না। সেই কাজটা এখানকার যারা আদিম অলৌকিক ক্ষমতাধর শক্তি তারা মেনে নিতে পারছে না বলেই এই সমস্যাটা হচ্ছে। তা আমি এখনকার মতো একটা সমাধান করলাম, কিন্তু এটা বারবার না করাই ভালো, তাদেরকে বিরক্ত না করাই ভালো। তো এইবার আমরা যেটা দেখতে পেলাম, যে এই যে কথন বিশ্ব, তারানাথের যে কথন বিশ্ব, সেখানে শুধু অতীত চারণ নয়, একেবারে বর্তমানের মধ্যেই তারানাথ উপস্থিত হচ্ছেন, এবং বর্তমানের সমস্যাই সমাধান করছেন। বিভূতিভূষণের তারানাথের নিজের কথকের, বিশেষ করে কিশোরী যে সন্দেহটা ছিল, যে অতীতের যে গল্পগুলো উনি বলছেন এটা কি সত্যি নাকি বানিয়ে বলা গল্প, নিজেকে নায়ক প্রমাণ করার জন্য বানিয়ে বলা গল্প, তারানাথের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা নেই। হুম, সেখানে বর্তমানে তারানাথ সত্যিই তার অলৌকিক প্রতিভার পরিচয় দিচ্ছেন। আচ্ছা। মানে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। হ্যাঁ, এটা বেসিক ডিফারেন্স। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে তারানাথ তান্ত্রিক যে উপন্যাসটি লিখেছেন, হুম। যে গল্পটি, হুম। এটির মধ্যে তন্ত্রের যে ব্যাখ্যা দেওয়া রয়েছে হুম। বা যে তথ্যগুলো তন্ত্রে তুলে দেওয়া হয়েছে, হুম। এগুলো মনে হচ্ছে প্রচলিত যে তন্ত্র হুম। তার থেকে অনেকটা আলাদা। হ্যাঁ, তো এই বদলে যাওয়াটা কিভাবে? প্রথম কথা হচ্ছে যে অ্যারিস্টটলের ভাষ্য অনুযায়ী ইতিহাস রচনা তো শিল্পীর কাজ নয়। হুম, শিল্পীর কাজ হচ্ছে বাস্তবের অনুকরণ। সেই অনুকরণের মধ্যে শিল্পীর নিজস্ব বক্তব্য ঢুকবে, এবং সেটা বাস্তবের সম্পূর্ণ একেবারে এ টু জেড কপি হবে না। এটাকে বাংলায় আমরা অনুকরণ বলছি, মূল শব্দটা মাইমেসিস। তো সেক্ষেত্রে কিছুটা কিছুটা বদলাবে, কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে, এটা হতেই থাকে। তো বিভূতিভূষণ যে তারানাথ তান্ত্রিকের গল্প লিখছেন, সেখানেও তিনি কিছু কিছু এরকম যোগ বিয়োগ করেছেন। আচ্ছা। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, প্রথম যে মাতু পাগলির গল্প, হুম, সেখানে তারানাথের সব সাধনার বিবরণ রয়েছে। তো সব জোগাড় করতে হবে। মাতু পাগলি দুবার দুটো সবের কথা বলছে। একটা হচ্ছে যে আজ রাত্রে তুই আমাকে মেরে ফেল, গলা টিপে মেরে ফেল, এবং আমার শবের উপরে বসেই তুই সাধনা কর। অর্থাৎ নিজের দেহটিকেই সে তারানাথের জন্য শব হিসেবে উৎসর্গ করতে চাইছে। আর তারানাথ যখন তাতে কিছুতেই রাজি হচ্ছে না, তখন সে একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, ওই সময় আসিস, এবং তখন নদীতে ভেসে যাওয়া একটি ষোড়শী যুবতীর শব তারানাথকে বলছে তুলে আন, এবং সেই শবটার উপরে বসে তারানাথ রাত্রিতে সাধনা করছে। কিন্তু এই যে নারীর শবের উপরে সাধনা, তো তন্ত্রশাস্ত্রে যখন সব সাধনার নিয়ম বলা হচ্ছে, হুম, সেখানে কিন্তু নারী দেহের শবের উপরে বসে সাধনা এটা কোথাও স্বীকার করা হয়নি। এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ যে বৃহৎ তন্ত্রসার সংকলন করেছেন, সেখানে ভৈরব তন্ত্র থেকে তিনি একটি বচন কোট করেছেন, যে স্ত্রী জনঞ্চে দৃশ্যং রূপং সর্বথা পরিবর্জয়েত। অর্থাৎ সব সাধনার ক্ষেত্রে নারীর সব সবসময় বর্জন করবে, সেখানে কখনো সাধনা করবে না। তো এখানে বোঝাই যাচ্ছে মাতু পাগলি অথবা কোনো একটি ষোড়শী যুবতীর শবের উপরে বসে যে তারানাথ সাধনা করছে, এটা কিন্তু তন্ত্রশাস্ত্রের সঙ্গে মিলছে না। এটা বিভূতিভূষণের নিজস্ব কল্পনা। আর আরো একটা খুব ভাইটাল পয়েন্ট হচ্ছে, যে দ্বিতীয় গল্পে মধুসুন্দরী দেবীর ক্ষেত্রে যখন তারানাথের গুরু উপদেশ করছেন যে এই সাধনাটি কোথায় আছে, বলছেন যে আমার গুরু কালিকানন্দ ব্রহ্মচারী আমাকে শিখিয়েছিলেন। তো কোথায় পেয়েছিলেন, যে ভূত ডামরের প্রথমেই এই শ্লোকটি রয়েছে, অথাত সম্প্রবক্ষ্যামি যোগিনী সাধনম উত্তমম ইত্যাদি। কিন্তু ভূত ডামর গ্রন্থটি আমরা যখন দেখি, তখন আমরা দেখি যে প্রথম অধ্যায়ে এই শ্লোকটি আদৌ নেই। এই শ্লোকটি রয়েছে অনেকখানি পেরিয়ে গিয়ে ষোড়শ পটলে। তন্ত্রের ক্ষেত্রে অনেক সময় অধ্যায়ের নাম পটল, ষোড়শ পটলে রয়েছে।
তাহলে এই কনফিউশনটা কেন ঘটলো? তার কারণ হচ্ছে আবার সেই বৃহত্তন্ত্রসার কৃষ্ণানন্দের বৃহত্তন্ত্রসারে ফিরি। সেখানে তিনি যখন এই যোগিনী সাধনের কথা বলছেন, তখন তিনি বলছেন যে ভূত ডামরে অথাত সম্প্রবক্ষ্যামি বলে শুরু করছেন। তো সেখানে তিনি যেহেতু ষোড়শপটল বিষয়টা উল্লেখ করেননি, সুতরাং এখানেও গল্পের মধ্যেও সেটা আসছে না। কিন্তু এই যে কালিকানন্দ ব্রহ্মচারী বা তাঁর শিষ্য, এরা প্রত্যেকেই যে সাধনায় সিদ্ধ, সেই সাধনার শাস্ত্রটি নিয়ে তাদের এত কম জ্ঞান, এটা তো হতে পারে না। তারা শুধুমাত্র তন্ত্রসারে যতটুকু কোট করা হয়েছে ততটুকুই পড়েছেন, মূল বইটা পড়ে দেখেননি, অথচ সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এটা মেনে নেওয়াটা কঠিন, একটু অবাস্তব বটে। অবাস্তব। সুতরাং এখানে প্রচলিত তন্ত্রের যে ধারা, সেখানে বিভূতিভূষণ কিন্তু বদলে দিয়েছেন। আর ভীষণভাবে বদলেছেন মধুসুন্দরী দেবীর ক্ষেত্রে। কারণ এই ভূত ডামরে মধুসুন্দরী নামক কোনো দেবীর কথা নেই। অনেকজন যোগিনীর কথা রয়েছে, কিন্তু সেই যোগিনীদের যে বর্ণনা রয়েছে সেটাও কিন্তু গল্পের সঙ্গে মেলে না। যেমন গল্পে কিঙ্কিনী দেবী নামক এক যোগিনীর কথা রয়েছে, সেটা কিন্তু ভূত ডামরে নেই। বা কনকবতী দেবীর কথা গল্পে রয়েছে, সেটা ভূত ডামরে নামটা পাওয়া যাচ্ছে, কিন্তু চরিত্রটা আলাদা। গল্পে বলা হচ্ছে তিনি মাতৃভাবে সাধককে কৃপা করেন, কিন্তু মূল তন্ত্রে রয়েছে ভার্যাভাবে কৃপা করেন। আর মধুসুন্দরী দেবীর তো নামটাই নেই। তাহলে মধুসুন্দরী নামটা কোথা থেকে এলো? সম্ভবত মধুমতি যোগিনী এবং সুরসুন্দরী যোগিনী, এই দুটো নামকে মধু কম্বাইন্ড করে, অর্থাৎ মধুমতি থেকে মধু শব্দটা নিয়ে, সুরসুন্দরী থেকে সুন্দরী শব্দটা নিয়ে বিভূতিভূষণ এই নামটা তৈরি করেছেন। তবে যদি চরিত্রের দিক দিয়ে বিচার করা যায়, তাহলে মধুমতি দেবীর সঙ্গেই এনার সব থেকে বেশি মিল। আর মধুমতি সাধনা ভীষণ রকম প্রচলিত। এর উদাহরণ হচ্ছে চৈতন্য ভাগবতে, অর্থাৎ যেটি প্রথম বাংলা চৈতন্য জীবনী, বৃন্দাবন দাসের লেখা। সেখানে বলা হচ্ছে যে নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু যখন রাত্রিবেলা কীর্তন করতেন, তখন সেখানে বহির্মুখ ব্যক্তি, যারা তাঁর এই কীর্তন রঙ্গের বিরোধী ব্যক্তি, তাদের তো প্রবেশাধিকার ছিল না। তো তারা ভাবতো যে ব্যাপারটা কি ঘটছে, এবং নিজেদের মধ্যে কিছু গুজব ছড়াতো। সেই গুজব কিরকম? ইহারা সকলে মধুমতি সিদ্ধি জানে, রাত্রি করি মন্ত্র পড়ি পঞ্চকন্যা আনে। অর্থাৎ এই যে বৈষ্ণবেরা, এরা মনে হয় মধুমতি সিদ্ধিতে সিদ্ধ, সুতরাং এরা রাত্রিবেলা সেই মধুমতি দেবী সমেত মোট 5 জন এরকম দিব্য কন্যাকে আবাহন করে। তারা নানা রকম ভোজ্যদ্রব্য নিয়ে আসে এবং তারা সেই ভোজ্যদ্রব্য ইত্যাদি উপভোগ করে এবং সেই নারীদের সঙ্গে, দিব্য নারীদের সঙ্গে রঙ্গরসিকতায় মেতে ওঠে, এরকম একটা গুজব ছড়ানো হতো। সুতরাং মধুমতি দেবীর কথা যে শুধু সাধকেরা নয়, একেবারে জনসাধারণও তখনকার দিনে জানতেন, এটার একটা নিদর্শন আমরা চৈতন্য ভাগবত থেকে পেলাম। আরেকটা উদাহরণ আমরা পাবো বামদেব বাবা, অর্থাৎ শ্রী শ্রী বামাখ্যাপার শিষ্য নিগমানন্দ সরস্বতী, তার যে তান্ত্রিক গুরু বই রয়েছে, তন্ত্র সাধনা বিষয়ক বই, সেখানে তিনি এই মধুমতি সাধনার কথা উল্লেখ করেছেন। যে মধুমতি দেবীকে আবাহন করার কি নিয়ম, তাকে আবাহন করলে তার কৃপা পেলে সাধক কি কি লাভ করতে পারেন, সেগুলো নিয়ে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সুতরাং মধুমতি দেবী বিষয়টি বেশ পরিচিত নাম ছিল। এবার সেই মধুমতি দেবীর ক্ষেত্রেই বিভূতিভূষণ এই মধুসুন্দরী নামটিতে পরিবর্তন করে প্রচলিত তন্ত্রশাস্ত্র থেকে বেরিয়ে এসেছেন, এবং মধুমতি দেবীর যে ধ্যান মন্ত্র, অর্থাৎ তার যে দৃশ্যমূলক বর্ণনা, আর মধুসুন্দরী দেবীর যে ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্রের মধ্যেও কিন্তু যথেষ্ট তফাৎ রয়েছে। তো এইভাবে বিভূতিভূষণ বারে বারে মূল তন্ত্রশাস্ত্রের যে তথ্য, সেই তথ্যকে গল্পের মধ্যে বদলে দিয়েছেন। তবে এই বদলটা শুধুমাত্র না জানার কারণে সেটা হতে পারে না, সেটা আমাদের মন মানতে চায় না। তার কারণ তিনি শুধুমাত্র বই পড়ে, কোনোদিন আফ্রিকায় না গিয়ে চাঁদের পাহাড়ের মতো একটা উপন্যাস লিখেছেন, যেখানে তথ্যগত অসঙ্গতি কিছুই নেই, খুঁজে পাওয়া দুষ্কর। তো তিনি বাংলারই সংস্কৃতি সম্পর্কে কিছু গল্প লিখবেন, অথচ তিনি যথেষ্ট পড়াশোনা না করে, যথেষ্ট ফিল্ড ওয়ার্ক না করে, সেই বিষয়ের অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথাবার্তা না বলে, নিজের মনের মাধুরী মিশিয়ে লিখে যাবেন, কোনো রকম সিরিয়াসনেস না রেখে, এটা হয় না। সুতরাং এই যে গল্প দুটোতে তিনি
প্রচলিত তন্ত্রশাস্ত্রকে কোথাও অতিক্রম করলেন বা সরে এলেন, সেখান থেকে একটা স্মরণ ঘটলো, এর পিছনে তার অন্য কোনো একটা অভিপ্রায় আছে বলেই আমাদের মনে হয়। মানে কোথাও গিয়ে এটা এরকম নয় তো যে হয়তো তন্ত্রটা যত খুব গুপ্ত, হুম। সেই জিনিসগুলো হয়তো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাননি উনি, বা প্রকাশ করতে চাননি, এটাও হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু তিনি যখন একটা টেক্সটের নাম বলে দিচ্ছেন, ভূতরামন নামক টেক্সটার নাম বলে দিচ্ছেন, এবং তিনি যে সময়ে বিলং করছেন সেই সময় কিন্তু ভারতবর্ষে ছাপাখানা এসে গেছে। সুতরাং কয়েকজন ব্যক্তির কাছে কোনো পুঁথি আছে, হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট আছে, তো তাদের প্রসন্ন করতে পারলে সেটা সম্পর্কে জানা যাবে এরকম নয়। প্রচুর বই বাইরে বেরিয়ে পড়েছে, এবং ভূতডামর প্রথম কবে ছাপা হয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তন্ত্রসার বিষয়টা বহুদিন ধরে ছাপা হয়ে আসছে। তন্ত্রসার ভীষণই বিখ্যাত বই। সেই তন্ত্রসারে যে কথাটার উল্লেখ রয়েছে, সেই কথাটা গোপন করার চেষ্টা করে লাভ নেই। তো সেটাকে আমরা কথা সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি অনুসারেই বিশ্লেষণ করার চেষ্টা করব, যে সাহিত্যের দিক দিয়ে তিনি কেন এটা করলেন, কিভাবে বিষয়টাকে প্রেজেন্ট করতে চাইলেন। গল্পের মধ্যে উঠে এলো নামটা মধুসুন্দরী, যেটা নিয়ে ওই হুম। কন্ট্রোভার্সি তুমি বললে। এই হুম। মধুসুন্দরী দেবীর তো উল্লেখ সেরকম ভুড্ডামোড়ে কোথাও নেই, হুম। তুমি বললে। তো এই যে তারানাথ তান্ত্রিকের এই মানে অধ্যায়টার মধ্যে যে মধুসুন্দরী দেবী বারবার করে উঠে এসছে, হুম। এই মধুসুন্দরী দেবীর তাৎপর্যটা কি? মধুসুন্দরী দেবীর বা মধুসুন্দরী নামটা না থাকলেও মধুমতি দেবীর একটা অত্যন্ত প্রাচীন ইতিহাস রয়েছে। আমরা যদি রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের দিকে তাকাই, সেখানেও দেখব মধুমতির উল্লেখ আছে। ফুল্ল শাখা যেমন মধুমতি, মধুরা হও তেমনি মোর প্রতি। এটা অর্জুন বলছেন চিত্রাঙ্গদাকে নাটকের একেবারে শেষে, যখন তাদের সম্পর্কটা বিবাহের দিকে চলেছে। তো এই যে লাইন দুটো বললাম, এটা কিসের অনুবাদ? অথর্ববেদের মা মিত কিলত্বং বনাহ শাখাং মধুমতি রিব, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটির অনুবাদ। সুতরাং মধুবিদ্যা, মধুমতি বিদ্যা, এটা অথর্ববেদেই চলে এসেছে, সেখান থেকে তন্ত্রশাস্ত্রে আসছে। এবং আমরা যে বিষয়টা নিয়ে অনেকখানি অপরিচিত, সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্রে দেবীকে বিভিন্ন ভাবে লাভ করার কথা আছে। শুধুমাত্র এই যে যোগিনীদের নয়, একেবারে যাদের আমরা মহাবিদ্যা বলে চিনি তাদেরকেই আমরা সাধারণত মনে করে থাকি যে তাদেরকে মাতৃভাবেই ডাকাটা শোভন বা নিরাপদ। কিন্তু যারা উচ্চমার্গের সাধক, তারা অনেক সময়ই এই দেবীদের ভার্যাভাবেই সাধনা করেছেন। যেমন একটা উদাহরণ, আমরা খুব পরিচিত উদাহরণ, পরিচিত ব্যক্তির উদাহরণ বলতে পারি, যে বামদেব, তার সম্পর্কে তার মন্ত্রশিষ্য হরিচরণ শাস্ত্রী, তিনি লিখছেন যে বামদেবের কোনো বাহ্য মানবী ভৈরবী ছিল না। তো তন্ত্রশাস্ত্রে তো পঞ্চমকার রয়েছে, যার শেষটা হচ্ছে মৈথুনাচার। হুম। সেই মৈথুনাচারের জন্য তিনি কোনো মানবী ভৈরবীর সঙ্গে সংস্পর্শে যাননি, এটা তার শিষ্য লিখছেন। তো তাহলে তারা সাধনা কি করে হবে? কারণ তারা সাধনায় তো এই পঞ্চমকারের প্রত্যক্ষ প্রয়োগ লাগবেই। বামদেব বলেছেন হরিচরণের সাক্ষ্য অনুযায়ী যে তারাই আমার ভৈরবী, আশ্চর্য ভৈরবী। তো স্বয়ং তার ইষ্ট দেবী তার কান্তা। এবং বামদেবের ধারায় একটু আগে বলছিলাম নিগমানন্দ সরস্বতী, হুম। তিনিও কিন্তু দেবী তারাকে ভার্যা ভাবেই লাভ করেছিলেন। তার ঘটনাটা এরকম, তার যখন স্ত্রী বিয়োগ হয়, নিগমানন্দের বয়স তখন খুব অল্প, তার স্ত্রী কিশোরী ছিলেন, তো তখন স্ত্রী বিয়োগে তিনি খুব ভেঙে পড়েছিলেন। স্ত্রীর শেষ সময়ে পর্যন্ত উপস্থিত থাকতে পারেনি, হঠাৎ করে চিঠির মাধ্যমে জানতে পারলেন। তো তারপর থেকে তিনি প্রেততত্ত্ব চর্চায় খুব উদ্যোগী হয়ে উঠলেন, যে স্ত্রীকে আরেকবার দেখতে চাইলেন। পরলোক থেকে স্ত্রীকে এনে তার সঙ্গে কথা বলা কি সম্ভব? এই বিষয়টা ভেবে ভেবে তিনি বারবার বিভিন্ন সাধককে অ্যাপ্রোচ করলেন যে আপনি কি এটা ঘটিয়ে দিতে পারেন। তো কেউই সেটা আশ্বাস দিতে পারলেন না, বা যারা আশ্বাস দিলেন তারাও সেটাকে কাজে পরিণত করতে পারলেন না। অবশেষে নিগমানন্দ যখন তারাপীঠে এসে বামদেবের শরণাগত হলেন, বামদেব বললেন যে সেই স্ত্রীকেই আবার তিনি যে লোকে গিয়েছেন সেখান থেকে টেনে আনার কি দরকার? যিনি নারীতমা, যিনি সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠা, সেই পরমেশ্বরীকেই তুমি ডাকো, তিনিই তোমার স্ত্রী রূপে আসবেন। তো বামদেবের কাছ থেকে নিগমানন্দ দীক্ষা পেলেন, সমস্ত সাধন যে নিয়ম কানুন সেগুলো শিখে নিলেন, এবং তারাপীঠের মহাশ্মশানে তিনি সাধনা আরম্ভ করলেন। বামদেব বললেন যে দেখো, তারা সাধনা তো খুব কঠিন, এবং
এই সমস্ত শ্মশানে যারা ভূত প্রেত ইত্যাদি অশুভ শক্তিরা থাকে, তারাও কিন্তু মা তারাকে সমঝে চলে, এবং তারা সাধককে বারবার পরীক্ষা করে নানাভাবে। সেটা ভয় দেখিয়ে হতে পারে, লোভ দেখিয়ে হতে পারে, কামাতুর করে তোলে, সেটাও পরীক্ষা হতে পারে। নানাভাবে তোমাকে পরীক্ষা করবে, তোমাকে কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং কি করে বুঝবে তুমি যে স্বয়ং দেবী তারা তোমার ইষ্ট দেবী এসেছেন? সেটার চিহ্ন হচ্ছে যে তিনি যদি তোমার মাথায় চরণ স্পর্শ করাতে সমর্থ হন, তাহলেই তিনি তোমার ইষ্টদেব, এই কথা তুমি নিশ্চিতভাবে জানতে পারো। কারণ তুমি যখন একবার আসনে বসবে, তখন তোমার ইষ্টদেবী তারা ছাড়া অন্য কারোর এই ক্ষমতা হবে না যে সেই সাধকের মাথায় চরণ স্পর্শ করাতে পারে। তো নিগমানন্দ গুরুর আদেশ মেনে সাধনায় বসলেন। তার সামনে নানা রকম বিভীষিকা এলো, বিভিন্ন প্রলোভন এলো, এবং বিভিন্ন স্ফিয়ার থেকে বিভিন্ন অপদেবী বা উপদেবী যারা আছেন, তারা বারবার তার ওই গতাসু পত্নীর রূপ ধরে তাকে প্রলোভন দেখাতে লাগলেন যে আমি এসে গিয়েছি, তোমার সাধনা হয়েছে, সিদ্ধিলাভ হয়ে গেছে, আমি এসে গিয়েছি। কিন্তু নিগমানন্দের শর্ত অনুসারে কেউই ওই তার মাথায় চরণ স্পর্শ করতে পারলেন না। অবশেষে দেবী তারা স্বয়ং এলেন এবং বললেন যে তুমি যার ধ্যান করছো আমি তিনি। তো নিগমানন্দ তখন শর্ত দিলেন যে তুমি যদি দেবী তারাই হও, কারণ রূপটা তো তার গতাসু স্ত্রীর মতো, শরীরটা তো তার গতাসু স্ত্রীর মতো, তো তুমি যদি স্বয়ং দেবী তারাই হও, তাহলে তুমি আমার গুরুর কথা অনুসারে আমার মাথায় চরণ স্পর্শ করো। তো দেবী তারা তার ভক্তের মাথায় চরণ স্পর্শ করলেন। নিগমানন্দ তখন নিশ্চিত হলেন যে ইনিই দেবী তারা, ইনি অন্য কেউ নন। তো দেবী তারা বললেন তুমি বর প্রার্থনা করো। তো নিগমানন্দ বললেন যে আমি এই বর চাই যে আমি যখনই তোমাকে ভার্যাভাবে আমার কাছে পেতে চাইবো, তখনই তুমি কৃপা করে উপস্থিত হও। তো মা তারা বললেন তথাস্তু, আমি যখনই তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে তোমার এই পত্নীর রূপ ধরেই তোমার সামনে উপস্থিত হব। এবং ভবিষ্যতে নিগমানন্দের কাছে বারবার দেবী সেই রূপে উপস্থিত হয়েছেন। যতবার উনি ডেকেছেন। হ্যাঁ। তো মা তারা বললেন তুমি কি আর কিছু চাও? নিগমানন্দ বললেন হ্যাঁ, তুমি যে রূপটা ধরে এসেছো সেই রূপটা তো আমার গতাসু স্ত্রীর রূপ, যে রূপে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। কিন্তু তোমার যে মূল স্বরূপটি রয়েছে, যেটি আমার গুরু উপদেশ করেছেন ধ্যান মন্ত্র অনুসারে, নীলবর্ণা চতুর্ভুজা ব্যাঘ্রচর্ম পরিহিতা, চারটি হাতে চারটে আয়ুধ রয়েছে, খড়গ, কর্তরী, নীলপদ্ম এবং পানপাত্র, মাথায় জটা রয়েছে, সেই জটায় পাঁচটি নরকরটি রয়েছে, একটি সাপ রয়েছে। তোমার এই যে শাস্ত্রোক্ত রূপটি এবং গুরুর বলে দেওয়া রূপটি, এই রূপটি আমাকে একবার দেখাও। তো মা তারা বললেন ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো সেই রূপে তিনি, মানে যে রূপে তিনি ছিলেন নিগমানন্দের গতাসু স্ত্রীর রূপ, সেই রূপটা ত্যাগ করে তিনি শূন্যে উঠে গেলেন এবং শূন্যে উঠে তার সেই যে চতুর্ভুজা স্বরূপটি সেটি প্রকাশ করলেন। এবং সেই চতুর্ভুজা স্বরূপের এত বেশি তেজ যে নিগমানন্দ বেশিক্ষণ দেখতে পারলেন না, মূর্ছিত হয়ে পড়লেন। তো এই বিষয়টা রয়েছে যে স্বয়ং মা তারাকে বামদেব এবং নিগমানন্দ দুজনেই ভার্যাভাবে লাভ করেছিলেন। আরো একজন পেয়েছিলেন, তিনি হচ্ছেন রাজা রামকৃষ্ণ, নাটোরের রাজা রামকৃষ্ণ। এই রামকৃষ্ণের বংশ তারাপীঠে তারামায়ের সেবার জন্য অনেক সম্পত্তি দান করেছিলেন। তো কিভাবে পেলেন রাজা রামকৃষ্ণ, তার অনেক শাক্ত পদাবলীও আছে। যখন রাজা রামকৃষ্ণের মনে সাধনার ভীষণ প্রবল আগ্রহ জাগলো, তিনি নাটক থেকে চলে এলেন তারাপীঠে সমস্ত ঘর সংসার ছেড়ে দিয়ে। তার পত্নী ভীষণ ভক্তিমতী ছিলেন, পত্নীর কথাও না ভেবে তিনি চলে এলেন। তারাপীঠে সাধনা করছেন। একদিন নির্জন রাত্রে তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে মা তারার গর্ভগৃহে দেবীর চতুর্ভুজা মূর্তি, যেমন ধ্যানে দেখা যায় তেমনই চতুর্ভুজা মূর্তি, কিন্তু মুখটি হচ্ছে তার স্ত্রীর মতো, রানীর মতো। তো মা তারা তাকে বললেন, এইভাবে দর্শন দানের মাধ্যমে তাকে উপলব্ধি করালেন যে আমি তো তোমার গৃহে তোমার স্ত্রীর মধ্যেই রয়েছি তোমাকে সঙ্গদানের জন্য, তুমি আমার সেই মূর্তিকে ত্যাগ করে এই তারাপীঠে এসে আমাকে অন্যভাবে পেতে চাইছো কেন? তুমি গৃহে ফিরে যাও, গৃহস্থ জীবন যাপন করো, তোমার পত্নীর মধ্যেই তুমি আমাকে পাবে, আমি তার মধ্যেই রয়েছি। তো এইভাবে নিজের পত্নীর মধ্যে
মা তারাকে অনুভব করা ভার্যা ভাবে, অথবা মা তারাই সাধকের কাছে তার ভার্যার রূপ ধরে আসছেন, এটা বারবার ঘটেছে। এই একটা খুব সুন্দর টার্ম আছে সুন্দরী তমা, সাধারণত প্রেমের গানে ব্যবহার করা হয়। এই বিষয়টা কিন্তু তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, যে দেবী শুধুমাত্র মাতৃভাবে নয়, ভার্যাভাবেও সাধককে কৃপা করেন, আবার কখনো কখনো কন্যাভাবেও কৃপা করেন। যেমন রামপ্রসাদের ক্ষেত্রে তিনি কন্যাভাবে মা কালী বেড়া বেঁধে দিয়ে রামপ্রসাদকে কৃপা করেছিলেন। তো এই যে দেবীকে ভার্যাভাবে পেতে চাওয়ার ইচ্ছা, তারই একটা প্রতিফলন হচ্ছে এই তারানাথ তান্ত্রিকের মধুসুন্দরী দেবীর গল্প। প্রথম গল্পটায় যখন তিনি সব সাধনা করছেন তারানাথ, তখন কি হচ্ছে যে একটি অত্যন্ত সুন্দরী নারী এসে তাকে বলছেন যে আমি ষোড়শী মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ, আমাকে তোমার পছন্দ হয় না। তো তখন পরে গিয়ে রিভিল হবে যে সেই যে দৃশ্যটা দেখেছেন ওটা অলীক দৃশ্য। তার তৎকালীন গুরু মাতু পাগলি ওরফে মাতঙ্গিনী বলছেন যে শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্ম শক্তি, তিনি তোমাকে নিজে এসে দেখা দিয়ে দেবেন সেটা হয় না, তুমি যেটা দেখেছো সেসব মায়া। কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে তারানাথের অভীষ্ট যে দেবী মূর্তি, সেই মূর্তিটি ষোড়শী, আচ্ছা। এবং ষোড়শীর অন্যতম নাম হচ্ছে ত্রিপুর সুন্দরী। আমরা জানি সংক্ষেপে অনেক সময় সুন্দরী বলে তাকে সম্বোধন করা হয়ে থাকে বা তাকে উল্লেখ করা হয়ে থাকে। সম্ভবত এই কারণেই মধুমতী দেবীর নামটি বদলে বিভূতিভূষণ পরে মধুসুন্দরী করেছেন, অর্থাৎ তার মধ্যেও এই ষোড়শী তত্ত্বের একটা আভাস বা ছায়া আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা উৎসব, হুম। এতক্ষণ তো শুনলাম। হুম। আমাকে একটা কথা একটু, আমি আমার কোথাও একটা গিয়ে এটা আমার নিজস্ব একটা প্রশ্ন যে ধরো এই এতক্ষণ ধরে আমরা যে তারানাথ তান্ত্রিক যে হুম। গল্পটা শুনলাম, হুম। তাতে যদি তন্ত্রের প্রভাব যদি এতটা বদলে যায় গল্পে, হুম। তো এটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন লিখেছেন গল্পটাকে, হুম। তখন কি কোথাও গিয়ে কি মনে হয় সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছুটা ইফেক্ট এই গল্পের মধ্যে পড়েছে? হ্যাঁ, সেটা পড়াটাই স্বাভাবিক। কারণ আমরা যদি বিভূতিভূষণের দেবযান উপন্যাসটার দিকে হুম। তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন মার্গের বিভিন্ন পথের অনেক সাধকের কথা এসছে। সেখানে অদ্বৈতবাদী মানে কেবলাদ্বৈতবাদী ব্রহ্মবাদী একজন সন্ন্যাসীর কথা যেমন আছে, ঠিক সেরকম বৈষ্ণব কবি খেমদাসের কথা আছে, শিখ সাধনার কথা আছে, খ্রিস্টান সাধকদের কথা আছে। কিন্তু খুব আশ্চর্যভাবে তন্ত্র সাধক একজনও নেই। আচ্ছা। সুতরাং বিভূতিভূষণ যে তন্ত্র মার্গের বা তন্ত্র পথের গৌরব বর্ধন করার জন্য এই গল্প দুটো লিখলেন, সেই স্টেটমেন্টটা দিতে আমাদের একটু সংকোচ হয়, কারণ তাহলে দেবযানও এ ধরনের কিছু থাকতো। আর আরো একটা বিষয় হচ্ছে, এই যে তারানাথের দুটো গল্প, এই দুটো গল্পের ক্ষেত্রেই কিন্তু গল্পের চরিত্রগুলোই এই অলৌকিকতাকে অবিশ্বাস করছে। আমরা কয়েকটা কোটেশন একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কিরকম। যেমন ধরা যাক যে পঞ্চমুণ্ডির আসনে তারানাথের গুরু বসে আছেন, এবং সেই পঞ্চমুণ্ডির আসনেই গুরুকে না জানিয়ে তারানাথ বসবে এবং একজন দিব্যাঙ্গনাকে দেখবে। এই যে বর্ণনাটা সে করলো কিশোরী এবং কতকের কাছে, হুম। সে কিন্তু পরে বলছে যে ওটা সত্যি নাও হতে পারে। কি বলছে? সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। আবার সে যখন মধুসুন্দরী দেবীকে পেল, মধুসুন্দরী দেবী প্রত্যেক রাত্রে তার কাছে আসতে আরম্ভ করলেন, গ্রামবাসীরা কিন্তু বরাকর নদীর ধারের গ্রামবাসীরা সেটাকে বিশ্বাস করেনি। কি বলছে? কে একজন পাগল, বোধহয় বাঙালিই হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। তারপর তারানাথের কাছ থেকে মধুসুন্দরী অদৃশ্য হলেন, তারানাথকে জোর করে বাড়ির লোকেরা ধরে নিয়ে গেল। তখন তারানাথ বলছে আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যি আমি তখন ক্ষিপ্ত উন্মাদ। তো তারানাথ যে তখন উন্মাদ হয়ে গিয়েছে, সেটা কিন্তু সে নিজেই অসংকোচে প্রকাশ করছে। আরো একটা উদাহরণ যদি আমরা পাই, যে তারানাথের বাড়ির লোকেরা কি বলছে। তো বাড়ির লোকেরা কিন্তু আদৌ সেই অলৌকিকতায় বিশ্বাস করছে না, বলছে যে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। নিশ্চয়ই এমন কোনো খারাপ সাধুর খপ্পরে পড়েছিল, সাধু বেশে অসাধুর খপ্পরে পড়েছিল, যে কোনো রকম নেশা ভাঙ অনেকদিন ধরে করিয়েছে, যার ফলে ওর মাথাটা বিগড়ে গেছে। তারপর
পাগলের চিকিৎসা আরম্ভ হলো। প্রায় ১ বছর পরে তারানাথ মোটামুটি সুস্থ হলেন এবং তখন সংসারে মন রাখার জন্য তার বিবাহের ব্যবস্থা হলো। তার স্ত্রীকেও কিন্তু তিনি অকপটে বলেছিলেন যে এইরকম ঘটনাগুলো ঘটেছিল। তখন তার স্ত্রীও কিন্তু সেটা বিশ্বাস করেন। সেই সেই বৈধ স্ত্রী তিনিও কিন্তু তারানাথকে বলেছিলেন যে, "তুমি নিশ্চয়ই যে সাধুর কাছে গিয়েছিলে সে কিছু খাইয়ে টেয়ে কোনো প্রক্রিয়া করে তোমার মাথাটা নষ্ট করে দিয়েছিল। সেখানে তুমি ভুলভাল দেখেছ। এটা আসল নয়।" এবং তারানাথ যখন অনেক বছর পরে কথককে এবং কিশোরীকে সেই ঘটনাগুলো বলছে, তখন সে কি বলছে? একদম কোট আনকোট, "এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। আসল নয়, স্বপ্ন।" আর কিশোরী তো আমরা জানি ভীষণ রকম তারানাথকে প্রশ্ন করে হুম। ব্যতিব্যস্ত করে তোলে এবং বিশ্বাস করতে চায় না। কিন্তু কথক তিনি নিজেও কি খুব বিশ্বাস করেছেন? তিনি বলছেন যে, "আমি যখন তারানাথের বৈঠকখানায় বসেছিলাম তখন আমার মনে হচ্ছে যে সবই সত্যি। নিশ্চয়ই এরকম কেন ঘটতে পারে না? নিশ্চয়ই ঘটতে পারে। কিন্তু সেই পরিমণ্ডলটা থেকে বেরিয়ে যখন কলকাতার রাস্তায় ফিরে এলাম, তখন কি মনে হলো সেটা আমি আর বলছি না।" তো এই যে তারানাথ নিজে অবিশ্বাস করছে সেই ঘটনাগুলোকে, তার পরিবারের লোকজন, তার আশেপাশের লোকজন অবিশ্বাস করছে এবং তারানাথের যারা শ্রোতা, সেই শ্রোতারাও কিন্তু অবিশ্বাস করছে। তারা গল্পটাকে উপভোগ করছে বটে, কিন্তু গল্পটাকে বাস্তব ইতিহাস বলে মানতে তাদের অসুবিধে আছে। মানে কোথাও থেকে গল্পের আঙ্গিকেই শুনেছে পুরো গল্পের ব্যাপারটা। আঙ্গিকেই শুনেছে। তো এইটার কারণটা কি? তো এটার কারণটা আমরা একটা অনুমান করতে পারি বিভূতিভূষণের নিজের জীবনের যে না পাওয়া এবং পাওয়া, এই দুটোই তারানাথের দুটো গল্পে প্রতিফলিত হয়েছে। তারানাথের ১ম গল্পে আমরা কি দেখছি? যে তারানাথ একজন সুন্দরী দিব্যাঙ্গনাকে পেতে চাইছে। সে যখন সাধনা করতে বসেছে তখন যে শবটা, সেই শবটা একজন ১৬ বছরের সুন্দরী কিশোরীর শব। আবার সাধনা করতে বসার পর যখন নদীর ঘাট থেকে কয়েকটি অলীক মানবী উঠে আসছে এবং মাথায় ঘোমটা টানা, সেই অবস্থায় তারানাথের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তারানাথ আবিষ্কার করছে অল্প বয়সী বই। এবার অল্প বয়সী বুঝলো কি করে? তাদের যে দেহ সৌষ্ঠব সেটা যুবতীদের মতো। তাদের দেহ সৌষ্ঠব, তাদের অঙ্গ-প্রত্যঙ্গের দিকে তারানাথের নজর গেছে বলেই বুঝতে পারছে যে অল্প বয়স। হুম। এবং তারপর যখন কোনো এক মায়াবিনী সে নিজে এসে বলছে যে, "আমি ষোড়শী, আমাকে তোমার পছন্দ হয় না?" ইত্যাদি বিষয়গুলো। তাকেও কিন্তু তারানাথ শেষ পর্যন্ত পাচ্ছে না। কারণ সে উধাও হয়ে যাচ্ছে এবং পুরো স্বপ্নটা ভেঙে যাচ্ছে এবং মাথা পাগলি বলছে, "এটা স্বপ্ন। এটা মিথ্যা, এটা মায়া, এটা আসল নয়।" সুতরাং তারানাথ তান্ত্রিকের গল্প বলে যে ১ম গল্পটা, সেখানে হচ্ছে তারানাথ বারে, বারে কোনো সুন্দরী রমণীকে নিজের করে পেতে চাইছে, সেই কারণেই সাধনাটা করছে কিন্তু পাচ্ছে না। এবং সেই ১ম গল্পে একটা জিনিস উল্লেখ করা আছে যে কি কথক বলছেন যে তারানাথের যৌবনকালে অনেক রকম নেশা ছিল যেই কারণে সে যথেষ্ট রোজগার করা সত্ত্বেও কিন্তু পয়সা হাতে রাখতে পারত না। সে রেস কোর্সে যেত, একটু মদের নেশা ছিল। আরেকটা নেশা ছিল হচ্ছে নারী। তার বিবাহিত হওয়া সত্ত্বেও বিভিন্ন বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি একটা ঝোঁক ছিল। তো সেটা যেহেতু কথক বলেই দিয়েছেন, সুতরাং আমরা এটা বিশ্লেষণ করতেই পারি যে তারানাথের যে ১ম গল্পটা, সেই ১ম গল্পটা হচ্ছে এরকম একজন সুন্দরী নারীসঙ্গ-লিপ্সু যুবকের নারীসঙ্গ আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ। আর যে ২য় গল্পটা, তারানাথ তান্ত্রিকের ২য় গল্প, নিচে মধুসুন্দরী দেবীর আবির্ভাব, সেটা হচ্ছে না পাওয়ার আক্ষেপটা মিটে গিয়ে একজন সুন্দরীতমা নারীকে কিছুদিনের জন্য আপন করে পাওয়ার গল্প। এবার এই যে বিষয়টা, এটাকে শুধুমাত্র যৌন মনস্তত্ত্ব বলে বিচার করলে ভুল হবে। এটা একটা সার্বিক নারী সঙ্গ লাভের আকাঙ্ক্ষা। কারণ মধুসুন্দরী দেবী যে তারানাথকে শুধুমাত্র যৌন সঙ্গ দিয়েছেন তা কিন্তু নয়। কখনো তিনি বালিকার মতো ঠোঁট ফুলিয়ে অভিমান করেছেন, আবার কখনো তিনি ভীষণ রকম ক্রোধ প্রকাশ করেছেন। তারানাথ যখন একটা সাঁওতাল মেয়ের সঙ্গে দিনের বেলা হুম। একটু গল্প-টল্প করছে, রাত্রিবেলা মধুসুন্দরী দেবী ভীষণ রকম ক্রুদ্ধ হয়েছেন। কারণ দেবী কখনো তার জায়গাটা অন্য কাউকে দিতে রাজি নন। মানবীরাই রাজি হন না, দেবী তো আরো বেশি নিজের হুম। জায়গাটা অধিকার ফলিয়ে রাখতে চাইবেন। এবং বাকি সময়ও তারানাথের সঙ্গে দেবীর যে সম্পর্ক সেটা কিন্তু শুধুমাত্র যৌন সঙ্গমের সম্পর্ক নয়, সেটা ভীষণ রকম আধুনিক ভাষায় বলতে গেলে রোমান্টিক স্বপ্ন। কিরকম আমরা একটু কোট করি বিভূতিভূষণের কাব্যিক ভাষা। তারানাথ বলছে, "কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে,
কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন? সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্যে। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে, নিশ্চুপ হয়ে, স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের প্রাঙ্গণে। বিভূতিভূষণ নিজে এই যে আরণ্যক উপন্যাসে বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলের অরণ্যভূমিতে বিচরণ করেছিলেন, সেই অভিজ্ঞতাই তো তিনি সত্যচরণ নামক একটি হুম চরিত্রের হুম জবনিতে লিখেছেন। এখানেও কিন্তু অনেকটা ওই অঞ্চলেরই গল্প, অর্থাৎ ওই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তারানাথ তান্ত্রিক একজন সুন্দরীতমা নারীর সান্নিধ্য পেয়েছিল বলে তার দাবি। সেটা কল্পনা হোক অথবা বাস্তব হোক সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু এই আখ্যানটার মধ্যে বিভূতিভূষণের নিজের স্বপ্নের কথা যে ভীষণ রকম আছে সেটা নিঃসন্দেহ। তখন প্রশ্ন উঠবে যে বিভূতিভূষণের নিজের জীবনের কোনো বাস্তব নারীকে কি তিনি কল্পনা করে এটা লিখেছেন? এই প্রশ্ন বারবার ওঠে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো এটা নিয়ে অনেক ধরনের, মানে যতটা না ঘটেছিল তার থেকে বেশি পল্লবায়িত করে, ফেনায়িত করে হুম গল্প উপন্যাস লেখা হয়, অনেক কিছু লেখা হয়। জীবনানন্দকে নিয়ে প্রচুর এ ধরনের গবেষণা হয়েছে যে বনলতা সেন কে। বনলতা সেনের নামটা বেশি প্রচলিত, তাছাড়াও শঙ্খমালা ইত্যাদি নারীদের কথা তিনি লিখেছেন, সুরঞ্জনা নামগুলো এসছে। এবং একদম আধুনিক যারা কবি প্লাস গীতিকার, আমাদের ক্ষেত্রেও আমরা দেখব যে এরকম গানের ক্ষেত্রে নায়িকার নাম ঢুকে যাচ্ছে, এরকম কিছু আছে। যেমন ধরা যাক সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, হুম বা মনে পড়ে রবি রায়, এ ধরনের বেশ কিছু গান আছে যেখানে সরাসরি প্রেমিকা বা নায়িকা বা যে নারী তার কবির বা গীতিকারের স্বপ্নের নারী তার নামটা চলে আসছে। এবার সেই নামটা তিনি বদলে দিতেও পারেন, সেটা হুম নিয়ে আমরা কিছু কমেন্ট করতে পারি না বা নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারি হুম না। বিভূতিভূষণ কি তার জীবনের কোনো বাস্তব নারীকে ভেবে এটা লিখেছিলেন? না, কোনো কাঙ্ক্ষিত নারীকে ভেবে হয়তো সে চরিত্রের নামটা চেঞ্জ হ্যাঁ, করে দিয়েছে, বদলে দিয়েছে। হ্যাঁ। তো এটার উত্তর হচ্ছে সম্ভবত হ্যাঁ। তার কারণ তার যে প্রথম বিবাহ গৌরী দেবীর সঙ্গে ১৩২৪ বঙ্গাব্দে তার বিবাহ হয়। তখনকার দিনের বিবাহ, গৌরী দেবী তখন কিশোরী ছিলেন, এবং ১৩২৫ বঙ্গাব্দে গৌরী দেবীর মৃত্যু হয়। মোটামুটি ১-১.৫ বছরের দাম্পত্য জীবন। এবং গৌরী দেবীর মৃত্যুর পরে বিভূতিভূষণ এতটাই শোকে উন্মত্ত হয়ে যান, তিনি কিন্তু বিভিন্ন থিওসফিস্ট সোসাইটির মানুষদের কাছে যেতেন, ঠিক যেমন নিগমানন্দ সরস্বতী যেতেন হুম একই উদ্দেশ্য নিয়ে, যে আমি আমার গতাসু স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, তাকে নতুন করে দেখতে চাই। বিভিন্ন প্রেততত্ত্ববিদের সঙ্গে বিভূতিভূষণ কথা বলেছেন। বিভূতিভূষণ নানা রকম প্রেত যে বৈঠক হয়, প্ল্যানচেট হয়, সেগুলো চেষ্টা করেছেন, যার ফলটা হচ্ছে দেবযান উপন্যাস, সাহিত্যিক ফলটা আমরা বলতে পারি। এবার দেবযান উপন্যাসে আমরা কি দেখব, যে একেবারে কিশোরী অবস্থায় যে নায়িকা পুষ্প তার মৃত্যু হয়েছিল, নায়ক যতীনের সঙ্গে তার সে অল্প কিছুদিনের ভাব মানে ভালোবাসা, এগেন সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনীটা ওখানে জীবনীটা রিফ্লেক্ট ওখানে করছে। আসছে। তো নায়ক যতীনের যখন মৃত্যু ঘটছে, তখন সে দেখতে পাচ্ছে যে পুষ্প নিজে এসে তাকে নিয়ে যাচ্ছে তৃতীয় স্তরে, অর্থাৎ ভূলোক, ভূবরলোক, স্বরলোক। স্বরলোক অর্থাৎ তৃতীয় স্তর। সেই স্বরলোকে পুষ্প তার জন্য, তারা একদম কিশোর বেলায় ১৩-১৪ বছর বয়সে গঙ্গার ঘাটে ঠিক যেরকম একটা পরিস্থিতির মধ্যে দেখা করত, সেখানে যেরকম উল্টো দিকে শ্যামাসুন্দরীর মন্দির ছিল, বাঁধানো ঘাট ছিল, পুরো সেই বিষয়টা চিন্তার মাধ্যমে সৃষ্টি করে রেখেছে। তো এইখানে বিভূতিভূষণের ছায়া তো অবশ্যই রয়েছে। আর তারানাথ তান্ত্রিকের ক্ষেত্রেও রয়েছে। মধুসুন্দরী দেবীর যে দ্বিতীয় গল্পটা, সেটা হচ্ছে এরকম একজন সুন্দরী নারীকে কিছুদিনের জন্য আপন করে পাওয়ার গল্প, তারপর সে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর প্রথম গল্পটা হচ্ছে পেতে চাওয়ার গল্প। এবং বিভূতিভূষণ সারা জীবনে দ্বিতীয় বিবাহ করা সত্ত্বেও কিন্তু গৌরী দেবীকে কোনোদিনই ভুলতে পারেননি। যখন তিনি আরণ্যক উপন্যাসটা লিখছেন, তখন কিন্তু গৌরী দেবীকেই উৎসর্গ করছেন। অনেক পরে তিনি যখন ঘাটশিলায় নতুন বাড়ি তৈরি করে সেখানে বাস করার জন্য চলে যাচ্ছেন, বাড়িটার নাম তিনি দিচ্ছেন গৌরীকুঞ্জ। এবং দ্বিতীয় স্ত্রী কল্যাণী দেবীর ক্ষেত্রে কিন্তু বিভূতিভূষণ নিজে প্রথম থেকে বিবাহে রাজি ছিলেন না, কারণ তখন অনেক বয়স ছিল
এবং তিনি গৌরী দেবীকেই ভালোবাসতেন, সুতরাং তার জীবনে দ্বিতীয় নারীর আগমন তিনি প্রত্যাশা করেননি, চানওনি। কল্যাণী দেবী বিভূতিভূষণকে ভালোবেসেছিলেন তার লেখা পড়ে, হুম সাহিত্যিক হিসেবে বিভূতিভূষণকে তিনি ভালোবেসেছিলেন। কল্যাণী দেবী নিজে এসে যখন বিভূতিভূষণকে বিবাহের প্রস্তাব দিলেন, তিনি বললেন তুমি এটা করো না, তোমার এখন অল্প বয়স, আমার বয়স 50-এর ওপরে, তুমি আমাকে বিয়ে করে কি পাবে? কল্যাণী দেবী কিছুতেই ছাড়ছেন না। বিভূতিভূষণ তখন শেষ পর্যন্ত তাকে বিয়ে করলেন এবং ঘাটশিলায় তাঁরা বেশ কয়েক বছর ছিলেন। তাদের সন্তানও হয়েছিল তারাদাস, যিনি পরে আবার প্রখ্যাত সাহিত্যিক হবেন, তারাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু কল্যাণী দেবীকে অকপটে চিঠিতে লিখেছিলেন যে আমি এই যে প্রিয়তমাশু সম্বোধন চিঠিতে, এটা গৌরী ছাড়া আর কোনো মেয়েকে কখনো লিখিনি, লিখতে পারবো না। তো সারা জীবন তিনি প্রথমা স্ত্রী গৌরী দেবীর অনুধ্যান করে গিয়েছেন এবং আমাদের মনে হয় অনুমান যে এই মধুসুন্দরী দেবীর মধ্যে সম্ভবত সেই গৌরী দেবীর স্মৃতি কোথাও গিয়ে প্রচ্ছন্ন হয়ে রয়েছে। অর্থাৎ বিভূতিভূষণের জীবনেরই একটা ছায়া এই তারানাথ তান্ত্রিকের দুটি গল্পে পড়েছে, বিশেষত মধুসুন্দরী দেবীর ক্ষেত্রে। কোথাও গিয়ে সেই বাস্তব জীবনে আমরা একটা কথা শুনি না সব জায়গায়, যে প্রথম প্রেম কোনোদিন বলে যায় না, হ্যাঁ, বারবার হ্যাঁ, ফিরে ফিরে আসে। হ্যাঁ, গৌরী দেবী সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে যা আলোচনার মাধ্যমে যেটা হ্যাঁ, উঠে এলো, সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম সেই কাঙ্ক্ষিত নারী এবং হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, যে কারণে একাধিকবার ওনার বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গটা উঠে এসছে যে উনি কিছুতেই ভুলতে পারছেন না, এবং হ্যাঁ, আর উনি পারবেনও না এই জায়গাটা কাউকে দিতে। হ্যাঁ, মানে সেই বাস্তব জীবনে একটা ছোঁয়া কিন্তু রয়েই গেল। হ্যাঁ, যে এতক্ষণ তো গল্পটা নিয়ে অনেক কিছু আলোচনা হলো। হুম, তো আজকে একদম প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। হুম, এটাই আমার শেষ প্রশ্ন, যেটা হুম, করে আজকে এই এপিসোডটা শেষ করবো এখানেই। হুম, আ সেটা হচ্ছে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কথা সাহিত্য, হুম, এখানে উনি আ দেবী ষোড়শী হুম, বা ত্রিপুরা সুন্দরী, হুম। এই যে উল্লেখটা উনি করেছেন, এটা কি প্রসঙ্গত এটা উঠে এসছে? মানে এটা উঠে এলো কেন? হ্যাঁ, তো ষোড়শী দেবীকে আমরা বাঙালিরা সাধারণত চিনি দশমহাবিদ্যার মধ্যে তৃতীয় হুম, মহাবিদ্যা হিসাবে। হুম, ষোড়শী দেবীর যে ত্রিপুর সুন্দরী, কামেশ্বরী, ললিতা ইত্যাদি নামগুলো রয়েছে, এগুলো মূলত দক্ষিণ ভারতের সূত্রে আমরা এখন জানি। হুম, কিন্তু বাংলার ক্ষেত্রেও কিন্তু ষোড়শী দেবীর বিশেষ প্রভাব রয়েছে, কারণ কামাখ্যা ক্ষেত্রে যে দশমহাবিদ্যার মন্দির, সেখানে মূল মন্দিরটিই হচ্ছে ষোড়শীর। মানে মা কামাখ্যা নিজে হচ্ছেন ষোড়শী বা ত্রিপুর ষোড়শী, সুন্দরী। ত্রিপুরা সুন্দরী। সুতরাং সেখানে ষোড়শী দেবীর যে প্রাধান্য রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মা কামাখ্যাকেও কিন্তু এরকম অনেক সাধক ভার্যাভাবে লাভ করার চেষ্টা করেছেন, যার প্রথম উদাহরণটা সম্ভবত হবে পৌরাণিক নরকাসুর। পেতে পারেননি, কারণ দেবী শর্ত দিয়েছিলেন যে এক রাত্রের মধ্যে পাহাড়ের একেবারে তলদেশ থেকে মন্দির পর্যন্ত, শিখর পর্যন্ত সিঁড়ি বানিয়ে দিতে হবে। তো নরকাসুর সে তো আসরিক শক্তির অধিকারী, তার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। সে লোক নিয়োগ করে এবং নিজের অলৌকিক ক্ষমতার প্রয়োগ করে যখন সিঁড়িটা বানাতে আরম্ভ করেছে, রাত্রি শেষ হয়ে আসছে, এবার সিঁড়িটা কমপ্লিট হয়ে যাবে দেবী বুঝতে পারছেন, তখন দেবী কি করলেন, একটা মায়া মোরগ সৃষ্টি করে তাকে দিয়ে ওই মোরগের ধ্বনিটা করিয়ে দিলেন। তো নরকাসুর ভাবলো যে ভোর হয়ে গিয়েছে, মোরগ ডাকতে আরম্ভ করেছে, আর তার এতক্ষণে সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। সে তখন ওই সিঁড়ির নির্মাণটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে হতাশ হয়ে বসে আছে, তখন দেখছে যে সূর্যটা উঠতে এখনো দেরি করছে, সূর্য কিন্তু ওঠেনি। তো এইভাবে নরকাসুরকে দেবী কামাখ্যা একটা প্রবঞ্চনার মাধ্যমে তার যে উচ্চাভিলাষ ছিল সেখান থেকে নিবৃত্ত করলেন। তারপরে আরো একটা ঘটনা ঘটেছে ব্রহ্মানন্দগিরির ক্ষেত্রে। ব্রহ্মানন্দগিরিও সেখানে তপস্যা করেছিলেন এবং দেবী কামাখ্যাকে পত্নীরূপে লাভ করতে চেয়েছিলেন। দেবী কামাখ্যা তাকে কিন্তু সেই কৃপা করেননি। এবং পরবর্তীকালে নিগমানন্দ সরস্বতীর শিষ্যরা বলেন যে নিগমানন্দ সরস্বতীই ছিলেন পূর্বজন্মে এই ব্রহ্মানন্দগিরি। সেই জন্মে তিনি দেবী কামাখ্যাকে যে লাভ করতে পারেননি, পরজন্মে উপযুক্ত সদ্গুরুর তত্ত্বাবধানে বা আনুগত্যে সাধনা করে, বামদেবের আনুগত্যে সাধনা করে তিনি দেবী তারাকে, পরমেশ্বরীকে সেই ভার্যাভাবে লাভ করতে সক্ষম হলেন। আরো একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে কেন্দুকলাই ঠাকুর যখন কামাখ্যা মন্দির নতুন করে এবার নির্মাণ হয়েছে, একটা সময় তো ইসলামিক আগ্রাসনে মন্দির চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গিয়েছিল। তারপর কোচবিহারের রাজাদের আমলে মন্দির নতুন করে নির্মাণ হয়, দেবী স্বপ্নাদেশ ইত্যাদির মাধ্যমে তাদেরকে প্ররোচিত করেন যে আমার মন্দির নতুন করে নির্মাণ করো।
তো সেই মন্দির নির্মাণের কিছুদিন পরে কেন্দুকলাই ঠাকুর নামক একজন বিশিষ্ট সাধক সেই মন্দিরে পূজা করতেন, এবং সন্ধেবেলা তিনি যখন গর্ভগৃহের বাইরে বসে দেবীকে গান শোনাতেন, তখন দেবী নিজে দিগম্বরী রূপে, একটি কিশোরী রূপে আবির্ভূত হয়ে গর্ভগৃহের মধ্যে নৃত্য করতেন। কেউ কেউ বলেন কেন্দুকলাই ঠাকুর গর্ভগৃহের বাইরে বসে দেবীকে গান শোনাতেন, কেউ কেউ বলেন তিনি তখন সন্ধ্যাবেলা দেবীর গর্ভগৃহে আরতি করতেন। তো যাই হোক না কেন, দুটো ভার্সান আছে। দেবী নিজে সেখানে আবির্ভূত হতেন। এবার অন্যরা দেখতে পেত না, কিন্তু অন্যরা দেবীর চলাফেরার শব্দ, বিশেষ করে নূপুরের ধ্বনিটা শুনতে পেত। তখন যে রাজা ছিলেন, কোচবিহার রাজ, তার কাছে খবর গেল যে কেন্দুকলাই ঠাকুর মন্দিরের মধ্যে ব্যভিচার আরম্ভ করেছেন। সন্ধেবেলা কোনো একজন নর্তকীকে তিনি মন্দিরের মধ্যে ডেকে আনেন এবং নৃত্য গীত ইত্যাদি উপভোগ করেন। তার সঙ্গে কি করেন আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পারছি তিনি কিছু একটা কাণ্ড ঘটাচ্ছেন। তো কোচবিহার রাজ এলেন তদন্তে। তো কেন্দুকলাই ঠাকুর বললেন যে আপনি এটা কি বলছেন, যিনি আসেন তিনি তো স্বয়ং দেবী কামাখ্যাই আসেন। তো কোচবিহার রাজ বললেন আপনি প্রমাণ দিতে পারেন, আমরা বংশগতভাবে এই মন্দিরটার সেবক, তো সেখানে এরকম একটা ব্যভিচারী কাণ্ড করা তো আমরা কোনোভাবে মেনে নেব না। প্রমাণ কি যে ওটা কোনো মানবী নয়, মানুষ নয়, ওটা দেবী স্বয়ং, আমাকে দেখাতে হবে। তো ঠাকুর তো কিছুতেই রাজি হচ্ছেন না যে আপনি নিজে এই স্পর্ধাটা করবেন না, আপনি দেবীকে দেখতে এইভাবে চাইবেন না, কারণ দেবীকে সাধনার মাধ্যমে দেখতে হয়। আপনি চাইবেন আর দেবী আপনার সামনে ধরা দেবেন, দেখা দেবেন, এটা হয় না। তো রাজা তখনকার মতো কিছু বলেনি, ঠিক আছে দেখা যাবে, কিন্তু সন্ধ্যাবেলা তিনি অপেক্ষা করছেন যে কখন বিষয়টা আরম্ভ হবে আমি দেখব। তো সন্ধ্যাবেলায়, রাত্রি যখন অন্ধকার আস্তে আস্তে ঘনিয়ে আসতে আরম্ভ করেছে, কেন্দুকলাই ঠাকুর গর্ভগৃহে আরতি আরম্ভ করেছেন, দেবী আবির্ভূত হয়েছেন, নৃত্য আরম্ভ করেছেন। তখন রাজা গবাক্ষের যে জালরন্ধ্র, মানে মন্দিরের যে স্থাপত্যর যে পাথরের যে জানলা কিছুটা ছিদ্র ছিদ্র করা থাকে, ওইটা দিয়ে উঁকি মেরে দেবীকে দেখলেন। এবং যেই মাত্র তিনি দেখতে আরম্ভ করলেন উঁকি মেরে, দেবী তখনই ভীষণ ক্রুদ্ধ হয়ে কালী মূর্তিতে রূপান্তরিত হলেন, এবং সেই রাজার চোখ অন্ধ হয়ে গেল, যেহেতু তিনি দেবীকে চুরি করে দেখতে চেয়েছিলেন। এবং দেবী শাপ দিলেন যে তুই বা তোর বংশের কেউ যেন আমার মন্দিরের মধ্যে প্রবেশ করা তো দূর, আমার মন্দির দর্শন পর্যন্ত না করে। যদি এটা ভবিষ্যতে করার চেষ্টা করিস তাহলে তোরা নির্বংশ হবি। তো এই কারণে কোচবিহার রাজ পরিবার তখন থেকে দেবী কামাখ্যার মন্দির দর্শনে কোনো সুযোগ পান না, দেবীর শাপের কারণে। সেটা এখনো চলছে। এবং যখন তারা কোনো কাজের জন্য ওই রাজবংশের মানুষেরা ওখান দিয়ে গাড়িতে করে হোক বা ট্রেনে করে হোক যান, তখন কিন্তু গাড়ির যে জানলাগুলো সমস্ত রকম পর্দা ফেলে বা যে কোনোভাবে হোক বন্ধ করতে হয়, কারণ শুধু দেবীকে নয়, দেবীর মন্দিরও, পাহাড়ের মাথায় যে মন্দির রয়েছে সেটাও যেন চোখে না পড়ে। এই দেবীর শাপ, ভয়ঙ্কর শাপ, এই কোচবিহার রাজ পরিবারকে এখনো বহন করতে হচ্ছে। আর কেন্দুকলাই ঠাকুরের ক্ষেত্রে কেউ কেউ বলেন যে দেবী নিজেই তার এই যে অসাবধানতা তিনি লক্ষ্য করেননি যে রাজা দেখছেন, এটার জন্য তাকে পাথরে পরিণত করেছিলেন বা মুণ্ডচ্ছেদ করেছিলেন। আবার কেউ কেউ বলেন যে কেন্দুকলাই ঠাকুর নিজেই বলেছেন যে মা তুমি এরকম কেন করলে, এই বংশই তো তোমার মন্দির আবার নতুন করে নির্মাণ করে দিয়েছে, তাদেরকে তুমি কেন শাপ দিলে। তো দেবী তখন বললেন যে আমি তো কোনো রাজ পরিবারের মধ্যে সীমাবদ্ধ নই, আমি জগৎ জননী, আমি সবার জননী। কেউ আমার জন্য কিছু অর্থ সম্পদ খরচ করে আমার নতুন মন্দির নির্মাণ করেছে বলেই তাদের সব রকম অসভ্যতায় অধিকার জন্মে গিয়েছে, তো কখনো হতে পারে না। তো এই শিক্ষাটা ওদের দরকার ছিল, এবং এই শিক্ষার মাধ্যমে বাকিরাও শিক্ষা পেল যে আমি কোনো অর্থ বিনিয়োগ করলেই বা আমার কোনো পার্থিব সম্পদ বিনিয়োগ করলেই আমার সেই ধর্মস্থানে সমস্ত রকম অধিকার ফলানোর একটা রাইট জন্মে যায়, এটা নয়। তো কেন্দুকলাই ঠাকুর তখন বললেন যে মা অনেক তো হলো, আমাকে এবার তুমি তোমার মধ্যে লয় করে নাও, আমি তোমার কোল থেকেই এসেছি, আবার তোমার কোলে ফিরে যাব। আমি কোনো রকম ভোগ চাই না, মোক্ষ চাই না, কিছু চাই না, আমি তোমার কোল থেকে এসেছি, আবার সেখানে ফিরে যাব। তো দেবী কামাখ্যা বললেন তাই হোক, তুমি আমার ভক্ত সন্তান, আমার কোলে ফিরে এসো, কিন্তু তোমার স্মৃতি হিসাবে এই গর্ভগৃহে
একটি শিলাখণ্ড থাকবে, কারণ তোমার আত্মা দেহ ত্যাগ করার পরে তোমার এই দেহ শিলায় পরিণত হবে। তাই ঘটেছিল। দেবীর আদেশ অনুসারে কেন্দুকলাই ঠাকুর সেই গর্ভগৃহেই দেহত্যাগ করেন। তার আত্মা দেবীর মধ্যে লয় হয় বা বিলীন হয় এবং তার দেহটি একটি প্রস্তরখণ্ডে পরিণত হয়ে যায়। তো এইভাবে দেবী কামাখ্যা তিনি বারবার প্রমাণ করেছেন বা বারবার নিদর্শন দেখিয়েছেন যে দেবীকে ভার্যাভাবে লাভ করার যে সাধনা সেটা অত্যন্ত কঠিন সাধনা, এবং অনুপযুক্ত অনধিকারী সাধকের কাছে তিনি কখনো সেইভাবে ধরা দেবেন না। তাকে পেতে হলে একেবারে নিয়মানুগভাবে সাধনা করে সম্পূর্ণভাবে তাকেই চাইতে হবে। অন্য কোনো উপায়, অন্য কোনো স্বার্থসিদ্ধির জন্য সাধনা করলে তিনি ধরা দেবেন না, ধরা দেবেন না, এবং তার ক্ষতি মানে তার আসন্ন। সেই স্পর্ধার দণ্ডও পেতে হবে। হুম। এরপরে আমরা বিভূতিভূষণে ফিরে আসি। হুম। আমরা দেখব যে বিভূতিভূষণের যে উপন্যাস তার মধ্যে পথের পাঁচালীর যে পরবর্তী খণ্ড, যেটাকে দুভাগে ভাগ করে সত্যজিৎ রায় দুটো সিনেমা বানালেন, একটা হচ্ছে অপরাজিত, একটা হচ্ছে অপুর সংসার। মূল বইটার নাম অপরাজিত। তো সেখানে অপুর স্ত্রীর নাম অপর্ণা। আমরা জানি অপর্ণা দেবী পার্বতীরই একটি নাম, এবং অপর্ণা নামটির তাৎপর্য কি, যে দেবী পার্বতী যখন শিবের জন্য তপস্যা করছেন, শিবকে প্রতিরূপে লাভ করার জন্য, তখন একটা পর্যায়ে তিনি গাছ থেকে নিজে থেকে খসে পড়েছে এমন বেলপাতাও আর আহার করতেন না, কঠোর উপবাস অবলম্বন করেছিলেন। সে কারণে তার নাম হয় অপর্ণা, যিনি পর্ণ বা পাতাও আহার করেন না। অপর্ণা নামটাও যেমন পার্বতীর নাম, গৌরী নামটাও সেরকমই পার্বতীর নাম। সুতরাং এখানেও আমরা গৌরী দেবীর একটা স্মৃতি প্রচ্ছন্ন রয়েছে বলে দেখতে পাই। এবং অপর্ণাও আমরা জানি গল্পটা অনুসারে যে বিয়ের কিছুদিনের মধ্যেই মারা যায় সন্তান জন্ম দিতে গিয়ে। তো অপর্ণাকে যখন অপু বেশ কিছুদিন পরে শ্বশুর বাড়ি গিয়ে আবার দেখছে, তখন কিভাবে তার মনের মধ্যে আলোড়ন হচ্ছে আমরা একটু পড়ি অপরাজিত থেকে। বিভূতিভূষণ লিখছেন, 1 বৎসরে অপর্ণার একই পরিবর্তন। তখন ছিল বালিকা, এখন ইহাকে দেখিলে যেন আর চেনা যায় না। নীলার মতো চোখ ঝলসানো সৌন্দর্য ইহার নাই বটে, কিন্তু অপর্ণার যাহা আছে তাহা উহাদের কাহারও নাই। অপুর মনে হইল দু একখানা প্রাচীন পটে আঁকা তরুণী দেবী মূর্তির কি দশমহাবিদ্যার ষোড়শী মূর্তির মুখে এ ধরনের অনুপম মহিমাময় স্নিগ্ধ সৌন্দর্য সে দেখিয়াছে। একটু সেকেলে, একটু প্রাচীন ধরনের সৌন্দর্য, সুতরাং দুষ্প্রাপ্য, যেন মনে হয় এ খাঁটি বাংলার জিনিস। অর্থাৎ বাংলাতেই, বঙ্গভূমিতেই ষোড়শীর যে পূজা প্রচলিত ছিল এবং ষোড়শীর যে পটে ছবি আঁকা প্রচলিত ছিল, তার একটা প্রতিচ্ছবি কিন্তু সে অপর্ণার মধ্যে দেখছে। এবং এই যে স্ত্রীর মধ্যে, পত্নীর মধ্যে দেবীকে খুঁজে পাওয়ার চেষ্টা, এটা তখনই লেখকের মনে এবং চরিত্রের মনেও আসা সম্ভব যখন তারা এই বিষয়টা জানেন যে দেবীকে ভার্যাভাবেও সাধন করা সম্ভব। দেবযানে এর একটা উদাহরণ আমরা পাচ্ছি, আরো একটা উদাহরণ। যতীন করুণা দেবীকে এবং অন্যান্য দেবীদের দেখেছিল, করুণা দেবী, প্রণয় দেবী প্রমুখ দেবীকে। তখন যতীনের মনে হচ্ছে দেবীদের মুখের সৌন্দর্য অতুলনীয়। তাদের পৃথিবীর বাড়িতে ছেলেবেলায় একটি প্রাচীন পটুয়ার আঁকা রাজরাজেশ্বরী মূর্তি ছিল, রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর নামান্তর, দেওয়ালে টাঙানো। তার বৃদ্ধা ঠাকুরমা রোজ স্নান সেরে সেই পটের পুজো করতেন। খানিকক্ষণের জন্য যেন পটের মুখ হাসত। এতদিনের মধ্যে জীবনে সে সেই পটে আঁকা রাজরাজেশ্বরীর মুখশ্রীর মতো সুন্দর ও কমনীয় মুখশ্রী আর দেখেনি। এখানে সে দু একটি দেবীর মুখ যা দেখবার সুযোগ পেলে পটের সে ছবির মুখের চেয়ে অনেক অনেক গুণে সুশ্রী, আরো মহিমময়ী, বক্র চাহনির মধ্যে ত্রিভুবন বিজয়ী শক্তি, অথচ মুখে অনন্ত করুণার বাণী মূর্তি। সুতরাং বিভূতিভূষণের কথা সাহিত্যে বারে বারে এই ষোড়শী, ত্রিপুর সুন্দরী, রাজরাজেশ্বরী দেবীর কথা এসেছে, এবং তাকে চরিত্ররা কখনো নিজের পত্নীর মধ্যে অনুভব করতে চেয়েছে, কখনো বিভিন্ন দেবীর মধ্যে তাকে অনুভব করতে চেয়েছে। এবং বিভূতিভূষণের
যে তারানাথ তান্ত্রিক, সে তারানাথ তান্ত্রিকও যখন একটা অলীক দৃশ্য দেখছে, মায়া দৃশ্য দেখছে, তখন সেই মায়াবিনী নারীটি কিন্তু নিজেকে ষোড়শী বলেই পরিচয় দিচ্ছে এবং সেটাও বলছে যে আমি মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এইভাবে বিভূতিভূষণের যে কথন বিশ্ব, সেই কথন বিশ্বের মধ্যে একেবারে শ্রীময়ী তমা যদি কোনো দেবীর উল্লেখ থাকে, তিনি অবশ্যই ষোড়শী রাজরাজেশ্বরী। ওকে, তো আজকে অনেক কিছু আলোচনা করলাম, আবার হুম। আগামী দিন তোমাকে আরেকবার চাই হুম। আরো অন্যান্য টপিক নিয়ে কথা বলার জন্য। হুম। কারণ এই ধরনের টপিক নিয়ে বোধহয় বাংলায় কাজ খুব কমই হয়েছে, হুম। এবং এত তথ্য হুম। তুলে ধরা হুম। মানুষের সামনে, মানুষও খুব হুম। বেশি উপকৃত হবে, বিশেষ করে আমাদের অডিয়েন্স যারা আছে। হুম। তো আজকে আমরা এখানেই এপিসোডটা শেষ করছি। হুম। তবে আপনারা পুরোটা দেখলেন, আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন আশা করি। আরও আগামী দিনে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আশা করব আপনারা কোথা কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই কমেন্ট বক্সে এটা লিখে জানাবেন। নমস্কার। নমস্কার।